আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাকাল উলা। এই মুসা, তুমি ভয় পাবা না, তোমার ডরাবার কোনো কারণ নাই। তুমি শুধু সাপের লেঞ্জাটা চাপ দিয়া ধরবা। সাপের লেঞ্জা চাপ দিয়া ধরার সাথে সাথে আমি আল্লাহ তাআলা সাপটাকে আবার লাঠির আকৃতি বানায়া তোমার হাতের মধ্যে ফিরিয়ে দিমু। সাপের লেঞ্জা চাপ দিয়ে ধরছে তো লাঠি হয়ে হাতে ফেরত চলে আসছে। মুসা বলে এটাই হলো আমার নবুয়তের দলিল, এবার ঈমান আনো। ফেরাউন কয় মাগো মা, শ্বশুর বাড়িতে কয়েক বছর থেকে ভালোই তো জাদু শিখছো, দেখা যায় জাদুর ভেলকে দিয়া জাদুর খেলা দেখায় নবুয়তের দাবি করা ভণ্ডামির জায়গা পাও না। তুমি যে মিথ্যা নবী, ভণ্ড নবী আমি বুঝা ফেলছি, তবে আমি তোমার সাথে জাদুর খেলায় পারবো না। আমার দেশের মধ্যে এখন জাদুবিদ্যার জয় জয়কার। আমার দেশের রাষ্ট্রীয় খেলা হলো এখন জাদুর খেলা। বড় বড় জাদুকর সবগুলার আমি ডাকায় আই না, সবগুলার একজোট করে তোমার বিরুদ্ধে লাগাই দিমু। খোলা ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে জাদুর প্রতিযোগিতা করে তারা তোমাকে পরাজিত করে প্রমাণ করবে তুমি যে মিথ্যা নবী, ভণ্ড নবী। ফিরাউন গোটা দেশের সব জাদুকরদেরকে ডাকায় আনছে, আইনা বলে এই জাদুকরেরা, মুসা নামে আমার দেশে একজন নতুন খোদার দাওয়াত নিয়ে আসছে, আমার এই খোদা মানে না। সে হাতের জাদুর লাঠি দিয়ে নবুয়তের দাবি করে। তোমাদের সবাইরে ডাকায় আনছে, তোমরা সবাই মিলে ঐক্যজোট হইয়া খোলা ময়দানের মধ্যে তোমরা মুসার বিরুদ্ধে জাদুর প্রতিযোগিতা করবা। জনতার সামনে মুসাকে পরাজিত করে জাতির সামনে প্রমাণ করবা সে মিথ্যা নবী, ভণ্ড নবী। জাদুকরেরা কয় যদি করতে পারি তাহলে পুরস্কার কি? কয় রাষ্ট্রের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, পুরস্কার নিয়ে কোনো টেনশন নেই। জাদুকরেরা বলে আমরা খেলা খেলতে রাজি। সব জাদুকরেরা এবার একজোট হয়ে মুসার বাড়িতে চলে আসছে। মুসা পয়গম্বরের বাড়িতে এসে ডাক দেয়া বলে মুসারে, তুমি নাকি নতুন খোদার দাওয়াত লয়ে আইছো, হাতের জাদুর লাঠিটারে নবুয়তের দলিল বলে দাবি করো। আমরা গোটা দেশের সব জাদুকরেরা একজোট হয়েছি তোমার বিরুদ্ধে জাদুর খেলা খেলা জাতির সামনে তোমাকে পরাজিত করে প্রমাণ করব তুমি যে মিথ্যা নবী, ভণ্ড নবী। যদি বুকে বল থাকে, বাপের বেটা হয়ে থাকলে রাজি হও। মুসা পয়গম্বর চিন্তা করে আহাম্মকের দলেরা কয় কি, যদি বুকে বল থাকে, বাপের বেটা হয়ে থাকলে আসো, আমার আবার হুমকি দেয়। মুসা পয়গম্বর চুপচাপ চিন্তা করে আমি যদি ঘরে ঘরে যায় মানুষকে ইমানের দাওয়াত দিয়ে লম্বা টাইম লেগে যাবে, অথবা গোটা দেশের মানুষকে যদি ইমানের দাওয়াত দেওয়ার জন্য এক জায়গায় ডাকি তো আমার ডাকি গোটা দেশের মানুষ একসাথে হবে না। দেখেন না এখনো তো হাল তাই। কোথাও যদি কোনো গানের মজমা হয়, যদি আজকে এখানে কোনো গানের আয়োজন হইতো যে ঢাকার থেকে শিল্পী মমতাজ যাবে, মাঠে জায়গা দেওয়া যেত, কিন্তু জান্নাত পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে। এত ফজিলতের কথা শুনেও ২-১ হাজার লোক জমা করে কঠিন হয়ে যায়, ঠিক কিনা? তো মুসা পয়গম্বর চিন্তা করে আমি যদি ইমানের দাওয়াত দেওয়ার লেগে গোটা দেশের মানুষ এক জায়গায় ডাকি তো আমার ডাকে তো গোটা দেশের মানুষ একসাথে হবে না। তার চাইতে জাদুবিদ্যার খেলার চলে গোটা দেশের মানুষ যদি এক জায়গায় হয়ে যায় তাহলে গোটা দেশের জনগণের সামনে আমি এক ফাঁকে আমার আল্লাহর ইমানের দাওয়াত দিয়া ফেলামু। মন্দ হয় না। জাদুকরদেরকে বলে আমি খেলা খেলতে রাজি, কবে খেলবা? তারিখ করো, জায়গা নির্ধারণ করো। তারিখ হয়ে গেল, জায়গা নির্ধারণ হয়ে গেল। জাদুকররা ফেরত গিয়া বাজারের যায় দর্জির কাছ থেকে অর্ডার কইরা একটা একটা কইরা খেলার জন্য পোশাক বানাইছে। খেলার আগের দিন সব জাদুকররা মিলা মুসার বাড়িতে এসে বলে মুসারি, আগামীকালকে আমাদের জাতীয় জাদুর খেলা, লক্ষ লক্ষ জনতা হাজির হবে, এমনকি আমাদের দেশের বাদশাও সেখানে উপস্থিত থাকবে। তাই খেলার জন্য একটা পোশাক যদি না থাকে তাহলে খেলার সৌন্দর্যতা থাকবে না। তাই আমরা পছন্দ করে একটা পোশাক বানিয়ে আনছি, তোমার জন্য একটা বানিয়ে আনছি। কালকে আমরাও এই খেলোয়াড়ের পোশাক পরে মাঠে নামবো, তুমিও আমাদের সামনে আমাদের সাথে এই পোশাক পরে কালকে মাঠে নামবা। মুসা পয়গম্বর বলে এই জাদুকরের দলেরা, আমি তোমাদের মতো দুনিয়ার রাজা বাচ্চাদের
চাটুকার গোলাম না, আমি কইলাম আল্লাহর গোলাম। তার পক্ষ থেকে একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর কোনোদিন মানুষের দেওয়া পছন্দের পোশাক পরে না। আল্লাহর পয়গম্বররা আল্লাহর দেওয়া পছন্দের পোশাক পরে। তাই তোমরা যে পছন্দ কইরা পোশাক বানালে আসছো, আমি মুসা পয়গম্বর হইয়া এই পোশাক পরতে পারি না, এই পোশাক আমি পরতে রাজি না। কোনোভাবেই তারা মুসাকে রাজি করাইতে পারলো না। ব্যর্থ হয়ে ফিরে গিয়ে ওরা সব পরামর্শে বসছে। বাচ্চা তো কইছে একরকম পোশাক পরে যান মাঠে নাম, কিন্তু মুসা তো আমাদের পোশাক পরতে রাজি হইল না। তাহলে কালকে যদি মুসা একরকম পোশাক পরে মাঠে নামে, আমরা যদি আরেক রকম পোশাক পরে মাঠে নামি, তাহলে তো খেলার সৌন্দর্যতা থাকবে না, বাচ্চা অসন্তুষ্ট হইতে পারে। তাহলে কি করা যায়? মুসারে তো আমাদের পোশাক পরাইতে রাজি করাইতে পারলাম। জাদুকরদের মধ্যে একজন দাঁড়ায় বলে, এই জাদুকরেরা, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? সে দাঁড়ায় কয়, মুসা যখন আমাদের দেওয়া পছন্দের পোশাক পরতে রাজি হইলই না, তাহলে একটা কাজ করা যায়নি, আমরা মুসার বাড়িতে গিয়া মুসার গায়ের মধ্যে যে লম্বা জুব্বা দেখলাম, তার মাথার মধ্যে যেই বড় পাগড়ি দেখলাম, লও এখনো একদিন সময় বাকি আছে, আমরা সব জাদুকরেরা বাজারে গিয়া দর্জির কাছ থেকে অর্ডার করা মুসা পয়গম্বরের মতো একটা একটা করে লম্বা জুব্বা আর পাগড়ি বানায় লই। কাস্তুল আল ফালাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে বিনীত শুকর আদায় করছি, যে মহান মনিব আমাদেরকে আজকের এই রহমতি বরকতি জান্নাতি কোরআনের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। দিল খুলে সমস্বরে রাতের নীরবতা ভেঙে সে মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা এই শীতের রাতে কষ্ট করে যে মজলিসে বসা আছি, হাদিসের ভাষায় এটাকে গুনাহ মাফের মজলিস বলা হয়েছে। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে যারা বসে, গাছ থেকে বাতাসে শুকনো পাতা যেমন ঝরঝর করে পড়তে থাকে, এই কোরআনের মজলিসে বান্দা যতক্ষণ বসা থাকে, তার দেহ থেকে পাতার মতো গুনাহগুলো ঝরে পড়তে থাকে। সুতরাং আমরা আল্লাহ পাকের কাছ থেকে হেদায়েত এবং মাগফিরাত লাভের আশায় মজলিসের শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত হযরতে উলামায়ে ইকরামের জবানে দ্বীনের গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনব। আল্লাহ পাক ইখলাসের সাথে কথা বলার, আমাদের সব ভাইকে আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করেন। সকলে আওয়াজ করে বলি আমিন। মুহতারাম হাজরিন, প্রতিটি মজলিসের কিছু আদব থাকে, আদব রক্ষা না করলে মজলিসের ফায়দা হাসিল হয় না। নবীজি বলেন, এই কোরআনের মজলিসের অন্যতম আদব মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে বসা। কারণ মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ইবলিস শয়তান এসে অবস্থান নেয়, অন্তরের মধ্যে কোরআনের নূর প্রবেশ করে না। যেহেতু দুনিয়ার কোনো মাকসাদে আমরা আসেনি, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা এবং হেদায়েত নেয়ার জন্যই এসেছি, তাই বিনীত অনুরোধ করছি, আমরা যারা এলোমেলোভাবে বসে আছি, শয়তানকে জায়গা না দিয়ে নিজের ফায়দার জন্যেই আমরা মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে এসে চেপে চেপে বসে আর সবাই একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের জিকির করতে কোনো বাধা আছে?
আর আওয়াজ খুলে জবান খুলে বলেন, জিকির করতে কোনো বাধা আছে? মোহতারাম হাজিরিন, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এদেশে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে যেই আর্থিক আয় হয়, ইনকাম হয়, এই রাষ্ট্রীয় আয়ের অন্যতম একটা বড় খাত, অন্যতম একটা বড় মাধ্যম হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো। আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে গার্মেন্টস কারখানা রয়েছে। এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো পোশাক তৈরির ক্ষেত্রে সারা পৃথিবীর বুকে একটা সুনাম সৃষ্টি করেছে, যে কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে তারা পোশাক তৈরির অর্ডার করে লক্ষ লক্ষ পিস মাল বানিয়ে তারা বিদেশে এক্সপোর্ট করে নিয়ে যায়। বিদেশ থেকে কেউ এসে যখন আমাদের দেশে পোশাক তৈরির অর্ডার করে, সাধারণত দুইটা জিনিসকে সামনে রেখে পোশাক তৈরির চুক্তিটা হয়ে থাকে। গার্মেন্ট শিল্পের পরিভাষায় একটাকে বলা হয় টেকনিক্যাল পেজ, আর একটাকে বলা হয় স্যাম্পল। টেকনিক্যাল পেজ বলা হয় ওই কাগজকে, যে কাগজের মধ্যে পোশাক তৈরির বিস্তারিত বিবরণ লেখা থাকে, অর্থাৎ কাপড়টা কেমন হবে, কোন কালারের হবে, বোতামটা কেমন হবে, পকেটটা ডান পাশে হবে না বাম পাশে হবে, গলার সাইজ কতটুকুন হবে, হাতার সাইজ কতটুকুন হবে, এই পোশাকের বিস্তারিত বিবরণ যেই কাগজে লেখা থাকে এটাকে বলা হয় টেকনিক্যাল পেজ। আরেকটা জিনিসকে সামনে রেখে চুক্তি হয়, সেটার নাম হলো স্যাম্পল। যারা বিদেশ থেকে এসে আমাদের দেশে অর্ডার করে, তারা একটা স্যাম্পল, একটা নমুনা দেয়, যে এই নমুনাকে সামনে রেখে, এই স্যাম্পলকে সামনে রেখে এত হাজার পিস, এত লক্ষ পিস মাল আমাদেরকে তৈরি করে দিবে। এই টেকনিক্যাল পেজ আর স্যাম্পল দুইটা জিনিসকে সামনে রেখে যখন চুক্তি হয়, চুক্তির পরে আমাদের দেশের কারখানাগুলোর মধ্যে পোশাক তৈরি হতে থাকে। পোশাক তৈয়ার হওয়ার পর দেখা যায় অধিকাংশ পোশাকই ভালো লাভে, ভালো দামে বিদেশে সেগুলো এক্সপোর্ট করা হয়, বিদেশে পাচার করা হয়। কিন্তু কিছু কিছু পোশাক এমনও পাওয়া যায় যেগুলো বিদেশে পাচার করা যায় না। গার্মেন্টস শিল্পের পরিভাষায় সেগুলো রিজেক্ট বলে গণ্য হয়, যে কারণে সেই পোশাকগুলো আমাদের দেশের ঢাকা শহরের বড় বড় ফুটপাতের ব্যবসায়ীদের কাছে লটে অল্প দামে সেগুলো বিক্রি করে দেওয়া হয়। আমাদের ফুটপাতের ব্যবসায়ীরা সেগুলো অল্প দামে কিনে সেগুলো ডেকে ডেকে কাস্টমারদের কাছে বিক্রি করে। ঢাকা শহরে যারা গেছেন তারা হয়তো দেখেছেন গুলিস্তান, যাত্রাবাড়ি, ফার্ম গেট, এরকম বড় বড় ফুটপাতের মোড়ে ডেকে ডেকে বিক্রি করে যে এটা নেন 200, বাইসা নেন 200, হাতায় নেন 200, এইভাবে স্লোগান দিয়ে দিয়ে এগুলো বিক্রি করে। তারপরেও আশানুরূপ বিক্রি তারা করতে পারে না। আমার ভাইয়েরা, বুঝার বিষয়, একই কাপড়ের তৈরি পোশাক, একই কোম্পানিতে তৈরি পোশাক, একই কারিগরের হাতে তৈরি পোশাক, কোনোটা ভালো লাভে, ভালো দামে এক দেশ থেকে আরেক দেশে পাচার করা হচ্ছে, আর কোনোটা আমাদের দেশের ফুটপাতে 200 টাকায় 100 টাকায় ডাইকা ডাইকা বিক্রি করতে হচ্ছে। ঘটনা কি আমার ভাইয়েরা? ঘটনা হলো চুক্তির পরে কারখানাগুলোর মধ্যে যখন হাজার হাজার পিস মাল তৈরি হয়, পোশাক তৈরি হওয়ার পরে দেখা যায় অধিকাংশ পোশাকই ওই টেকনিক্যাল পেজ আর স্যাম্পল, এই দুইটা জিনিসকে সামনে রেখে চুক্তি হয়েছিল, সেই টেকনিক্যাল পেজের শর্ত এবং স্যাম্পলের মতো হুবহু মিলে। যে পোশাকগুলো টেকনিক্যাল পেজের বিবরণ এবং স্যাম্পলের সাথে হুবহু মিলে, সেই পোশাকগুলোই আমাদের দেশ থেকে বিদেশে ভালো লাভে পাচার করা হয়। কিন্তু ফাঁকে দিয়ে এমন কিছু পোশাকও পাওয়া যায় যেগুলো স্যাম্পলের সাথে হুবহু মিলে না, যেভাবে অর্ডার করা হয়েছিল অর্ডারের বিবরণের সাথে হুবহু মিলে না। হয়তো সেলাইটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, পকেটটা ডান পাশে হওয়ার কথা ভুলে বাম পাশে দিয়ে ফেলছে, অথবা বোতাম হলুদ কালার হওয়ার কথা ভুলে লাল কালার দিয়ে ফেলছে, অথবা গলার সাইজটা একটু বড় হয়ে গেছে, হাতার সাইজটা একটু ছোট হয়ে গেছে। এরকম কিছু সমস্যা কিছু কিছু পোশাকের মধ্যে পাওয়া যায়। তো এই টেকনিক্যাল পেজের বিবরণ আর স্যাম্পলের সাথে হুবহু না মিলার কারণে সেই পোশাকগুলো আর বিদেশে এক্সপোর্ট করা যায় না। ওই পোশাকগুলোই রিজেক্ট বলে গণ্য হয়, ফুটপাতে বিক্রি করা লাগে।
আমার ভাইয়েরা, একটা পোশাকের ক্ষেত্রে হালত যদি হয় এমন যে সেটা স্যাম্পলের সাথে টেকনিক্যাল পেজের শর্তের সাথে হুবহু মিললে সেটা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যোগ্য হয়, স্যাম্পলের সাথে না মিললে, শর্তের সাথে না মিললে সেটা রিজেক্ট বলে গণ্য হয়। এ যদি হয় একটা পোশাকের হালত, তো রব্বি করিম আমাদেরকে দুনিয়াতে অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। দুনিয়ার এই হায়াত মৃত্যুর মাধ্যমে পাড়ি দিয়ে দুনিয়ার দেশ থেকে আখিরাতের দেশে গিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? এই লক্ষ্যকে সামনে রেখেই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এক দেশ থেকে আরেক দেশে একটা কাপড় পাচার হওয়ার জন্য যদি শর্তের সাথে মিলা জরুরি হয়, তাহলে আমরা দুনিয়ার দেশ থেকে আখিরাতের দেশে গিয়া জান্নাতে যাব। সেই দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাওয়ার জন্য কিছু শর্ত আছে না? চিল্লায়ে মুমিনের আওয়াজে জবাব দিবেন, কিছু শর্ত আছে না? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটার নাম হলো টেকনিক্যাল পেজ, আরেকটার নাম হলো স্যাম্পল। এই দুইটা জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম। আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি কিয়ামত পর্যন্ত এই টেকনিক্যাল পেজ আর স্যাম্পলের সাথে মিলায়া তার জিন্দেগির আমলগুলো করতে পারে, আমি নবী আমার পাক জবানে ঘোষণা দিয়া গেলাম, ও বান্দা মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। মরণের সাথে সাথে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যদি কোনো বান্দা জিন্দেগির আমলগুলো টেকনিক্যাল পেজ আর স্যাম্পলের সাথে মিলে যায়, নবী বলে সেই টেকনিক্যাল পেজের নাম হলো কোরআন, আর স্যাম্পলের নাম হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত। কোরআনের মধ্যে আমলের যে বিধান দেওয়া হয়েছে এবং আমি নবী আমল করে সুন্নতের যে স্যাম্পল তোমাদের সামনে রেখে গেলাম, কোন বান্দা যদি তার আমলগুলো কোরআনের বিধান আর আমি নবীর রেখে যাওয়া সুন্নতের স্যাম্পলের সাথে মিলায়া করতে পারে, মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। পক্ষান্তরে কোন বান্দার জিন্দেগির আমলগুলো যদি আমি নবীর রেখে যাওয়া স্যাম্পল আর টেকনিক্যাল পেজ তথা কোরআন এবং সুন্নতের সাথে মিল না হয়, তাহলে ও বান্দা যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, ও বান্দার আমলের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। বরঞ্চ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই বান্দার আমলগুলো রিজেক্ট বলে গণ্য হবে। জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহ তাআলার চিরশাস্তির জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত হবে। তার মানে কি বুঝলাম? যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নবীর সুন্নতের স্যাম্পলের সাথে আমার আমলের মিল হওয়া জরুরি। যদি নবীর সুন্নতের সাথে আমার আমলের মিল হয়, তো আমলের দাম আল্লাহর কাছে আছে। যদি সুন্নতের স্যাম্পলের সাথে না মিলে, ও বান্দার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। যেই সুন্নতের এত দাম, যেই সুন্নতের এত গুরুত্ব, যে সুন্নতের সাথে মিললে আমলের দাম আছে, না মিললে দাম নাই। আজকে আফসোসের সাথে বলতে হয়, পৃথিবীতে এখন 2.25 কোটি মুসলমান বসবাস করে। বাংলাদেশের মধ্যে 17 কোটি মুসলমান বসবাস করে। কিন্তু এই 2.25 কোটি মুসলমান এবং বাংলাদেশের 17 কোটি মুসলমানের দিকে তাকালে আফসোসের সাথে বলতে হয়, বর্তমান পৃথিবীর অধিকাংশ মুসলমানের হৃদয়ের মধ্যে আমার নবীর সেই পেয়ারা সুন্নতের মহাব্বতটা এখন নাই।
বরঞ্চ আরো একবারে বললেও ভুল হবে না, সমাজে এমন বহু মুসলমান পাওয়া যাবে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়া নবীর সুন্নতকে ঘৃণা করে, নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা করে, নবীর সুন্নতকে নিয়ে মস্কারি করে, গালিগালাজ করে, এমনকি নবীর সুন্নতের পোশাক দেখলে ওইটাকে জঙ্গি আর সন্ত্রাসী বইলাও গালি দেয়, ঠিক কিনা? সুন্নতের মহাব্বত তো অন্তরে নাই, উল্টা নবীর সুন্নতের পোশাক নিয়ে গালিগালাজ করে। আমার ভাইরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে 48 বছরেরও বেশি পার হয়ে গেছে, 4 যুগেরও বেশি হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার 48 বছরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ কি জিনিস এই ব্যাপারে জাতিকে সচেতন করবার নামে বহু সিনেমা, বহু নাটক তৈরি করে করে দেখানো হয়েছে। কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা পৃথিবীর কথা বাদ দিলাম, 17 কোটি মুসলমানের এই জমিনে 48 বছরের মধ্যে আজ পর্যন্ত জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের ব্যাপারে জাতিকে সচেতন করবার নামে যত সিনেমা আর যত নাটক ওরা তৈরি করেছে, সমস্ত সিনেমাতে, সমস্ত নাটকের মধ্যে যেই পোশাকটাকে ওরা জঙ্গি আর সন্ত্রাসীর পোশাক বানায় দেখাইছে, ওইটা হলো আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের পোশাকটা। অথচ পৃথিবীর মধ্যে আরো বহু ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের একটা নিজস্ব ধর্মীয় পোশাক আছে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোন সিনেমা, কোন নাটক তৈরি করতে গিয়া অন্য কোন ধর্মের ধর্মীয় পোশাক ওরা ব্যবহার করে নাই। যত সিনেমা আর যত নাটক ওরা তৈরি করেছে, সব জায়গায় আমার আপনার নবীর সুন্নতের পোশাকটা ওরা ব্যবহার করছে। তার মানে নিশ্চিত করে বলা যায় ওদের কথা সত্য, কিন্তু ওদের মতলব খারাপ। ওরা মূলত জাতিকে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের ব্যাপারে সচেতন করবার নামে নবীর এই সুন্নতের পোশাকটাকে জঙ্গি আর সন্ত্রাসের পোশাক রূপে দেখায়া মূলত মুসলমান জাতিকে ওই ইহুদি খ্রিস্টানের দালাল চক্ররা নবীর সুন্নতের পোশাক থেকে দূরে সরায় রাখার চক্রান্ত ওরা করেছে, ঠিক কিনা? কারণ ওরা জানে এই পোশাককে যদি জঙ্গি আর সন্ত্রাসীর পোশাক বলি তাহলে মুসলমান এই পোশাক পরতে ভয় পাবে, মুসলমান এই সুন্নতের ধারে কাছেও যাবে না। তাই এই পোশাকটারে ওরা জঙ্গি আর সন্ত্রাসীর পোশাক বানায় দেখে। অথচ আমার ভাইয়েরা, নবীর এই সুন্নতের পোশাকের কত দাম, নবীর সুন্নতের পোশাকের কত মর্যাদা। আমার ভাইয়েরা, পৃথিবীতে আমাদের নবীর পূর্বে আরো বহু নবী আগমন করেছেন। তার মধ্যে একজন পয়গম্বরের নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন পয়গম্বরের নাম ছিল মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন না? আর আমার আপনার নবীকে বলা হতো মুহাম্মদ হাবিবুল্লাহ। এই যে ইব্রাহিম পয়গম্বরের নামের শেষে হাবিবুল্লাহ লাগানো হয়, মুসা পয়গম্বরের নামের শেষে কালিমুল্লাহ লাগানো হয়, আমার আপনার নবীর নামের শেষে হাবিবুল্লাহ লাগানো হয়। এই কালিমুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ শব্দের অর্থ কি জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যিনি আল্লাহর প্রেমে নমরুদের 6 মাস ধরে জ্বালানো আগুনের মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর মুসা কালিমুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যিনি আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল ছিলেন, খালি আল্লাহর সাথে কথা কওয়ার জন্য চান্স খুঁজতেন, কখন আল্লাহর সাথে একটু কথা কওয়া যায়। আল্লাহ তাআলা যদি একটা কথা জিজ্ঞেস করতো, কথা লম্বা করে 3-4টা জবাব দিয়ে বসে থাকতেন। তার মানে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য খালি চান্স খুঁজতেন, পাগল ছিলেন। তার নাম হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যার সাথে স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা নিজে কথা বলার জন্য পাগল ছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
তাহলে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কওয়ার জন্য পাগল, আর হাবিবুল্লাহর সাথে আল্লাহ তাআলা কথা বলার জন্য পাগল। এই কারণে মেরাজের রজনীতে আরশে আজিম থেকে জান্নাতি বাহন পাঠায়া আমার আপনার নবীকে মক্কার জমিন থেকে বোরাক নামক বাহনে কইরা উঠায়া 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম নিয়া আল্লাহ তাআলা তার নিজের কাছাকাছি বসায়া আমার আপনার নবীর সাথে কথা বলেছেন, ঠিক কি? তার মানে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কইতে চায়, আর হাবিবুল্লাহর সাথে আল্লাহ তাআলা কথা কইতে চায়। একজন আল্লাহর সাথে কথা কওয়ার জন্য পাগল, আরেকজনের সাথে আল্লাহ তাআলা কথা কওয়ার জন্য পাগল। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না? সেই মূসা কালিমুল্লাহর জিন্দেগীর প্রসিদ্ধ ঘটনা, মূসা পয়গম্বর নিজের দেশ মিশর ছেড়ে মাদায়েন চলে গেছে। মাদায়েন গিয়ে সেখানে হযরত শুআয়ব পয়গম্বরের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 8 বছর শ্বশুর বাড়িতে থাকার পরে একদিন শ্বশুরে ডাক দিয়া বলে, আব্বা 8 বছর হয় নিজের দেশ ছাইরা চলে আসছি, মাকে একা ফেলে রেখে আসছি, দেশে ফিরে যায় মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে মনে চায়, যদি অনুমতি দেন তো আপনার কন্যাকে একটু নিজের দেশে যায় ঘুরে আসি। শুআয়ব পয়গম্বর বলে, আমার কোনো বাধা নাই, অনুমতি দিলাম। মূসা পয়গম্বর এবার নিজের বিবিকে আর নিজের দেশে রওনা হয়েছে। পথিমধ্যে রাত হয়ে গেছে, বিবি ছিল গর্ভবতী, প্রচন্ড প্রসব বেদনা সৃষ্টি হয়েছে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রচন্ড প্রসব বেদনা সইতে পারি না, কোথাও থেকে যদি একটু আগুন তালাশ করে আনতে পারেন তো আগুনের তাপ দিয়ে একটু প্রসব বেদনা কমানোর চেষ্টা করুন। মূসা পয়গম্বর বিবিকে এক জায়গায় বসায়া আগুনের তালাশে তিনি ছুটে গেলেন। অন্ধকারে জঙ্গলের ভিতরে আগুন খুঁজতে খুঁজতে হঠাৎ করে নজর করে দেখে দূর পাহাড়ের উপরে আগুনের ঝলক দেখা যায়। পাহাড় বেয়ে বেয়ে আগুনের জন্য পাহাড়ের উপরে উঠছে। আগুনের কাছাকাছি যাইতেই আগুন ফুরুত করে উড়াল দিয়া আরেক পাশে চলে গেছে। আবার ওই পাশে আগুন ধরতে যায়, আগুন ফুরুত করে উড়াল দিয়া আরেক পাশে চলে আসে। তার মানে আগুন খালি নাচানাচি করে, কিন্তু মূসার হাতে ধরা দেয় না। মূসা চিন্তা করে, আগুন আমার লগে এমন নাচানাচি করে কেন, আগুন আমার হাতে ধরা দেয় না কেন? চিন্তা করতেছে, আর এর ফাঁকে আসমান থেকে আওয়াজ আইসা গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই মূসা, তুমি এই অন্ধকারে পাহাড়ের মধ্যে আগুন তালাশ করতেছো, আর আমি আল্লাহ তাআলা আসমান থেকে নবুয়ত দেওয়ার জন্য তুমি মূসাকে তালাশ করতেছি। তুমি আছো আগুনের তালাশে, আর আমি আছি তোমার তালাশ। তুমি আসছো পাহাড়ের মধ্যে আগুন নিতে, এই জায়গায় আগুন না, তোমাকে আমি আসমান থেকে এই পাহাড়ের মধ্যে নবুয়ত দান করে দিলাম। তুমি এখন আমার একজন নবুয়তওয়ালা পয়গম্বর। নিজের দেশে তুমি যাইতেছো মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য। এখন শুধু মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেই চলবে না, নবী হিসাবে এখন তোমার আরো কিছু দায়িত্ব আছে। তুমি তোমার নিজের দেশে গিয়া, তোমার দেশে একজন জালেম বাচ্চা আছে, নাম তার ফিরাউন, ফিরাউনের রাজ দরবারে গিয়া আমি আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত তার সামনে পেশ করবে। তাকে ঈমান আনার জন্য তুমি আহ্বান করে নিজ দেশে ফিরে এসে বিবিকে ঘরের মধ্যে রেখে এবার ফিরাউনের রাজ দরবারে চলে গেছে। ফিরাউনের কাছে যায় বলে, ফিরাউন রে, আমার আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে তোমার কাছে আসছি, আমার আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তোমাকে আহ্বান করতেছি। ঈমান আইনা কালেমা পড়া তুমি মুসলমান হয়ে যাও। ফিরাউন কয়, এই মূসা, আমি তো নিজেই একজন আল্লাহ, আমি তো নিজেই একজন খোদা। খোদা আবার কোন খোদার উপরে ঈমান আনবে? আল্লাহ আবার আল্লাহর উপরে ঈমান আনে কেমনে? তোমার আল্লাহ আবার কে? তোমার আল্লাহর পরিচয় কি পেশ করো। মূসা পয়গম্বর এবার ফিরাউনকে ডাক দিয়া বলে, ফিরাউন রে, আমার রবের পরিচয় তুমি জানবার চাও, তবে আমার রবের পরিচয় শোনো। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা বলে, ফিরাউন রে,
তোমার মাথার উপরে তুমি যে বিশাল আসমান দেখতে পাও, ওই আকাশে দিনের বেলা যে সূর্য তুমি দেখতে পাও, রাতের আকাশে যে তারকারাজি আর চন্দ্র তুমি দেখতে পাও, তোমার পায়ের তলায় সুবিশাল যে জমিন তুমি দেখতে পাও, তোমার দুই চোখ যত দূর যায়, গাছপালা নদী নালা যা কিছু তুমি দেখতে পাও, এই আসমান জমিন সহ সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, আমার আল্লাহ হলেন তিনি। সেই আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তোমাকে আহ্বান করতেছি। ফিরআউন বলে, মুসা, তুমি যে সেই খোদার পক্ষ থেকে পয়গম্বর হয়ে আমার কাছে আসছো, তুমি যে তার পক্ষ থেকে নবী, তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? প্রমাণ দাও। মুসা পয়গম্বর তার হাতের ছোট্ট লাঠিখানা ফিরআউনরে দেখায় বলে, এই যে আমার হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি দেখতে পাচ্ছ, এই আবার হাতের ছোট্ট লাঠিটাই হলো আমার নবুয়তের দলিল। ফিরআউন কয়, এটা ছোট্ট একটা লাঠি না, এই লাঠি আমার নবুয়তের দলিল হয় কেমনে, বুঝলাম না। মুসা পয়গম্বর এবার তার হাতের ছোট্ট লাঠিখানা আল্লাহর নির্দেশে মাটিতে ছাড়ার সাথে সাথে বিশাল সাপে পরিণত হইয়া এমন বড় হা করছে, তাফসীরের কিতাবে লেখে 2 হায়ের মাঝখানে 40 গজ ফাঁকা। সুবহানাল্লাহ কইবেন না? এমন বড় হা করে ফিরআউনের দিকে তাইরা যাইতেছে। ফিরআউন ভয় পেয়ে গেছে, ফিরআউনের মন্ত্রীরাও ভয় পেয়ে গেছে, এমনকি তাফসীরের কিতাবে লেখে মুসা পয়গম্বরও ডরে গেছে যে এত বড় সাপ, এটারে আবার হাতের মধ্যে সিস্টেমে আনমুখেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাকাল উলা। এই মুসা, তুমি ভয় পাবা না, তোমার ডরাবার কোনো কারণ নাই, তুমি শুধু সাপের লেঞ্জাটা চাপ দিয়া ধরবা। সাপের লেঞ্জা চাপ দিয়া ধরার সাথে সাথে আমি আল্লাহ তাআলা সাপটাকে আবার লাঠির আকৃতি বানায়া তোমার হাতের মধ্যে ফিরিয়ে দিমু। সাপের লেঞ্জা চাপ দিয়ে ধরছে, তো লাঠি হয়ে হাতে ফেরত চলে আসছে। মুসা বলে, এটাই হলো আমার নবুয়তের দলিল, এবার ঈমান আনো। ফিরআউন কয়, মাগো মা, শ্বশুর বাড়িতে কয়েক বছর থেকে ভালোই তো জাদু শিখছো, দেখা যায় জাদুর ভেলকি দিয়া জাদুর খেলা দেখায় নবুয়তের দাবি করা ভণ্ডামির জায়গা পাও না। তুমি যে মিথ্যা নবী, ভণ্ড নবী আমি বুঝে ফেলছি, তবে আমি তোমার সাথে জাদুর খেলায় পারবো না। আমার দেশের মধ্যে এখন জাদুবিদ্যার জয় জয়কার, আমার দেশের রাষ্ট্রীয় খেলা হলো এখন জাদুর খেলা। বড় বড় জাদুকর সবগুলার আমি ডাকাই আই না, সবগুলার একজোট করে তোমার বিরুদ্ধে লাগাই দিমু। খোলা ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে জাদুর প্রতিযোগিতা করে তারা তোমাকে পরাজিত করে প্রমাণ করবে তুমি যে মিথ্যা নবী, ভণ্ড নবী। ফিরআউন গোটা দেশের সব জাদুকরদেরকে ডাকাই আনছে, আইনা বলে, এই জাদুকরেরা, মুসা নামে আমার দেশে একজন নতুন খোদার দাওয়াত নিয়ে আসছে, আমার এই খোদা মানে না, সে হাতের জাদুর লাঠি দিয়ে নবুয়তের দাবি করে। তোমাদের সবাইরে ডাকায় আনছে, তোমরা সবাই মিলে ঐক্যজোট হইয়া খোলা ময়দানের মধ্যে তোমরা মুসার বিরুদ্ধে জাদুর প্রতিযোগিতা করবা। জনতার সামনে মুসাকে পরাজিত করে জাতির সামনে প্রমাণ করবা সে মিথ্যা নবী, ভণ্ড নবী। জাদুকরেরা কয়, যদি করতে পারি তাহলে পুরস্কার কি? কয়, রাষ্ট্রের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, পুরস্কার নিয়ে কোনো টেনশন নেই। জাদুকরেরা বলে, আমরা খেলা খেলতে রাজি। সব জাদুকরেরা এবার একজোট হয়ে মুসার বাড়িতে চলে আসছে। মুসা পয়গম্বরের বাড়িতে এসে ডাক দেয়া বলে, মুসা রে, তুমি নাকি নতুন খোদার দাওয়াত লয়ে আইছো, হাতের জাদুর লাঠিটারে নবুয়তের দলিল বলে দাবি করো। আমরা গোটা দেশের সব জাদুকরেরা একজোট হয়েছি তোমার বিরুদ্ধে জাদুর খেলা খেলা জাতির সামনে তোমাকে পরাজিত করে প্রমাণ করব তুমি যে মিথ্যা নবী, ভণ্ড নবী। যদি বুকে বল থাকে, বাপের বেটা হয়ে থাকলে রাজি হও। মুসা পয়গম্বর চিন্তা করে, আহাম্মকির দলেরা কয় কি, যদি বুকে বল থাকে, বাপের বেটা হয়ে থাকলে আসো, আমার আবার হুমকি দেয়। মুসা পয়গম্বর চুপচাপ চিন্তা করে, আমি যদি ঘরে ঘরে যায় মানুষকে ইমানের দাওয়াত দিয়ে লম্বা টাইম লেগে যাবে, অথবা গোটা দেশের মানুষকে যদি ইমানের দাওয়াত দেওয়ার জন্য এক জায়গায় ডাকি, তো আমার ডাকি গোটা দেশের মানুষ একসাথে হবে না। দেখেন না, এখনো তো হাল তাই,
কোথাও যদি কোনো গানের মজমা হয়, যদি আজকে এখানে কোনো গানের আয়োজন হইতো যে ঢাকার থেকে শিল্পী মমতাজ যাবে, এই মাঠে জায়গা দেওয়া যেত। কিন্তু জান্নাত পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে, এত ফজিলতের কথা শুনেও 2-1000 লোক জমা করে কঠিন হয়ে যায়, ঠিক কিনা? তো মুসা পয়গম্বর চিন্তা করে, আমি যদি ইমানের দাওয়াত দেওয়ার লেগে গোটা দেশের মানুষ এক জায়গায় ডাকি, তো আমার ডাকে তো গোটা দেশের মানুষ একসাথে হবে না। তার চাইতে জাদুবিদ্যার খেলা চলে, গোটা দেশের মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে গোটা দেশের জনগণের সামনে আমি এক ফাঁকে আমার আল্লাহর ইমানের দাওয়াত দিয়া ফেলামু। মন্দ হয় না। জাদুকরদেরকে বলে আমি খেলা খেলতে রাজি, কবে খেলবা? তারিখ করো, জায়গা নির্ধারণ করো। তারিখ হয়ে গেল, জায়গা নির্ধারণ হয়ে গেল। জাদুকররা ফেরত গিয়া বাজারের যায় দর্জির কাছ থেকে অর্ডার কইরা একটা একটা কইরা খেলার জন্য পোশাক বানাইছে। খেলার আগের দিন সব জাদুকররা মিলা মুসার বাড়িতে আইসা বলে, মুসারি, আগামীকালকে আমাদের জাতীয় জাদুর খেলা, লক্ষ লক্ষ জনতা হাজির হবে, এমনকি আমাদের দেশের বাদশাও সেখানে উপস্থিত থাকবে। তাই খেলার জন্য একটা পোশাক যদি না থাকে, তাহলে খেলার সৌন্দর্যতা থাকবে না। তাই আমরা পছন্দ করে একটা পোশাক বানিয়ে আনছি, তোমার জন্য একটা বানিয়ে আনছি। কালকে আমরাও এই খেলোয়াড়ের পোশাক পরে মাঠে নামবো, তুমিও আমাদের সামনে আমাদের সাথে এই পোশাক পরে কালকে মাঠে নামবা। মুসা পয়গম্বর বলে, এই জাদুকরের দলেরা, আমি তোমাদের মতো দুনিয়ার রাজা বাচ্চাদের চাটুকার গোলাম না, আমি কইলাম আল্লাহর গোলাম। তার পক্ষ থেকে একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর কোনোদিন মানুষের দেওয়া পছন্দের পোশাক পরে না। আল্লাহর পয়গম্বররা আল্লাহর দেওয়া পছন্দের পোশাক পরে। তাই তোমরা যে পছন্দ কইরা পোশাক বানালে আসছো, আমি মুসা পয়গম্বর হইয়া এই পোশাক পরতে পারি না, এই পোশাক আমি পরতে রাজি না। কোনোভাবেই তারা মুসাকে রাজি করাইতে পারলো না। ব্যর্থ হয়ে ফিরে গিয়ে ওরা সব পরামর্শে বসছে। বাচ্চাতে কইছে একরকম পোশাক পরে যেন মাঠে নাম, কিন্তু মুসা তো আমাদের পোশাক পরতে রাজি হইল না। তাহলে কালকে যদি মুসা একরকম পোশাক পরে মাঠে নামি, আমরা যদি আরেক রকম পোশাক পরে মাঠে নামি, তাহলে তো খেলার সৌন্দর্যতা থাকবে না, বাচ্চা অসন্তুষ্ট হইতে পারে। তাহলে কি করা যায়? মুসারে তো আমাদের পোশাক পরাইতে রাজি করাইতে পারলাম। জাদুকরদের মধ্যে একজন দাঁড়ায় বলে, এই জাদুকরেরা, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? সে দাঁড়ায় কয়, মুসা যখন আমাদের দেওয়া পছন্দের পোশাক পরতে রাজি হইলই না, তাহলে একটা কাজ করা যায়নি, আমরা মুসার বাড়িতে গিয়া মুসার গায়ের মধ্যে যে লম্বা জুব্বা দেখলাম, তার মাথার মধ্যে যেই বড় পাগড়ি দেখলাম, লও এখনো একদিন সময় বাকি আছে, আমরা সব জাদুকরেরা বাজারে গিয়া দর্জির কাছ থেকে অর্ডার করা মুসা পয়গম্বরের মতো একটা একটা করে লম্বা জুব্বা আর পাগড়ি বানায় লই। জাদুকরেরা কয়, সুন্দর পরামর্শ, আমরা রাজি। সব জাদুকরেরা মিলা বাজারে গিয়া দর্জির কাছ থেকে অর্ডার দিয়ে একদিনের মধ্যে মুসা পয়গম্বরের মতো লম্বা লম্বা একটা করে জুব্বা আর পাগড়ি বানায় লইছে। পরের দিন ময়দানের মধ্যে লক্ষ লক্ষ জনতা হাজির। একদিকে মুসা পয়গম্বর মাঠের এক প্রান্তে এসে দাঁড়িয়েছে, মাঠের অপর প্রান্তে ফেরাউনের হাজার হাজার জাদুকররা এসে দাঁড়াইতেছে। কিন্তু তাকে দেখা গেল ফেরাউনের হাজার হাজার জাদুকরের প্রত্যেকের গায়ে মুসা পয়গম্বরের মতো লম্বা লম্বা জুব্বা আর পাগড়ি দেখা যায়। জাদুকররা এসে বলে, এই মুসা, খেলা শুরু হোক, তুমি আগে খেলা দেখাও। মুসা পয়গম্বর বলে, এই জাদুকরেরা, তোমরা তোমাদের খেলা আগে দেখাও, আমি দেখামো শেষ। কারণ কথায় আছে, ওস্তাদের মায়ের শেষ রাইতে, আমার খেলা হবে শেষে, তোমরা তোমাদের খেলা আগে দেখাও। জাদুকররা তাদের হাতে থাকা দড়ি আর লাঠিগুলা জাদুর মন্ত্র পড়া পড়া লক্ষ লক্ষ সাপ বানায় ওরা ময়দানের মধ্যে ছেড়ে দিচ্ছে। এবার মুসারে ডাক দিয়ে বলে, মুসারে, আমাদের পালা শেষ, এবার তোমার খেলা দেখানোর পালা, খেলা দেখো।
মুসা পয়গম্বর এবার তার হাতের ছোট্ট মুজিজার লাঠিটা আল্লাহর নির্দেশে মাটিতে ছাড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল সাপে পরিণত হইয়া জাদুকরদের লক্ষ লক্ষ জাদুর সাপগুলা সব গিলা ফেলা এবার জাদুকরদেরকেও গিলা ফেলতে চায়। সুবহানাল্লাহ কইবেন। খালি সাপই গিলে নেই, জাদুকরদেরকেও গিলা ফেলা ধরছে। জাদুকরেরা বলে আশ্চর্য ব্যাপার, আজব ব্যাপার, এমন জাদুর লাঠি তো জিন্দেগিতে দেখি নাই। এক জাদুর সাপ আবার লক্ষ সাপরে গিলা ফেলে কেন? জীবনে কত বড় বড় জাদুর খেলা খেললাম, কত বড় বড় জাদুর প্রতিযোগিতা করলাম, কিন্তু এক সাপ লক্ষ সাপ গিলা ফেলে এমন জাদুর লাঠি তো জিন্দেগিতে দেখি নাই। এবার জাদুকরদের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে গেল। জাদুকরেরা একজন আরেকজনের বলে, ভাই রে, এটা যদি জাদুর লাঠি নাই হয়ে থাকে তাহলে কি মুসার কথাই সত্য নাকি? মুসা যে ফিরাউনের দরবারে দাবি করেছিল এটা তার জাদুর লাঠি না, এটা মুজিজার লাঠি, তবে কি মুসার কথাই সত্য নাকি? জাদুকরেরা একজন আরেকজনের বলে, ভাই রে, আমাদের মনটাও তাই কয়, এটা আসলে জাদুর লাঠি না, এটা মুজিজার লাঠি। এবার জাদুকরেরা হিসাব মিলানো শুরু করছে। তাই ভাই রে, সত্যি সত্যি যদি এটা মুজিজার লাঠি হয়ে থাকে তাহলে মুসা যে নিজের নবী দাবি করে, লাঠি যদি সত্য হয়ে থাকে তাহলে মুসা যে নিজের নবী দাবি করে তাহলে তো নবী হওয়ার দাবিও সত্য। লাঠি সত্য হয়ে থাকলে মুসাও সত্য, আর মুসা যদি সত্য হয়ে থাকে তাহলে মুসা যেই খোদার দাওয়াত লয়ে আসছে মুসার খোদাও সত্য। লাঠি সত্য হইলে মুসা সত্য, মুসা সত্য হইলে মুসার খোদাও সত্য। এবার জাদুকরেরা বলে, ভাই রে, এতদিন তাহলে যেটারে খোদা মানলাম তাহলে এটা কেডা? এবার জাদুকররা একজন আরেকজনের কয়, ভাই রে, এতদিন যেটারে খোদা মানছি এটা আসলে খোদা না, এটা হইলো বেহুদা। আসল খোদা তিনি, মুসার রব যিনি। এবার জাদুকরেরা সব মিলে মুসার হাতে হাত রাইখা মুসারে ডাক দেয়া বলে, মুসারে, আসল খোদার সন্ধান যখন পেয়ে গেছি, এই 2 নম্বর ভুয়া খোদার প্রতি আমরা আর ঈমান রাখতে রাজি না। মুসা, লক্ষ লক্ষ জনতার সামনে, এমনকি বাচ্চা ফিরাউনের সামনে আমরা সবাই তোমার হাতে হাত রাইখা আসল খোদা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে কালিমা পড়ে আমরা সব জাদুকরেরা মুসলমান হয়ে গেলাম। সব জাদুকরেরা মুসলমান হয়ে গেল। কিন্তু এবার ফেরাউনের মেজাজ গরম। ফেরাউন কয়, কামটা তোরা করলি কি? আনলাম তোদেরকে জাতির সামনে আমার খোদাগিরি বাড়াবি, কিন্তু জাতির সামনে আমার মানের জোতার প্লাস্টিক করে দিই। লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিল খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখ ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। ফেরাউন কয়, তোদেরকে এমন কঠিন শাস্তি দিব, তোদের হাত কাটমু, পা কাটমু, শুলে চুলায় চড়ায় সবগুলারে হত্যা করবো, এমন কঠিন শাস্তি দিব যাতে করে আমার দেশের আর কোন জনগণ তোদের মতো এমন মুসার খোদার প্রতি ঈমান আনার সাহস না পায়। জাদুকরেরা বলে, এই ফেরাউন, হুমকি দিবি না, ভয় দেখাবি না, ফাকদি মা তাকাস ইন্নামা তাকজি খাজিহিল হায়াতাদ দুনিয়া। তোর যত শাস্তি দিতে মনে চাই তুই দে, কিন্তু আমাদের সকলের একজোট ঘোষণা, আমরা যেই খোদার প্রতি ঈমান এনে ফেলেছি ওই খোদার ঈমানের জন্য আমরা সব জাদুকরেরা আমাদের জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না, বরঞ্চ আমরা বিশ্বাস করি ওই ঈমানের কারণে আমাদের যদি তোর হাতে মৃত্যু হয়, আমাদের মরণটা সাধারণ মরণ হবে না, আমাদের মরণটা হবে শাহাদাতের মৃত্যু, শহীদি মরণ। অমন একটা শাহাদাতের নাজরানা লয়া
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি দাঁড়াতে পারি, তাহলে আমাদের বিশ্বাস সেদিন আল্লাহ তাআলা এই শাহাদাতের মৃত্যুর বিনিময়ে আমাদেরকে কম পক্ষে বিনা হিসাবে বিনা বিচারে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিকানা দান করবে। ফিরআউন সব জাদুকরদেরকে মাইরা ফেললো, কিন্তু এবার প্যাস লাগছে যে মুসা পয়গম্বরের। মুসা পয়গম্বর কয় আমার তো হিসাব মিলে না, ঘটনা কি ঘটল? আল্লাহ তাআলা আমারে পাঠাইলো ফিরআউনের কাছে ইমানের দাওয়াত দিয়া। আমি যাই ফিরআউনরে ইমানের দাওয়াত দিলাম, কিন্তু ফিরআউনের হেদায়েত নসিব হইল না। মাঝখান দিয়া বিনা দাওয়াতে জাদুকরেরা হেদায়েত পেয়ে গেল। ঘটনা কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আল্লাহ হিসাব মিলে না আমার, পাঠাইলা তুমি ফিরআউনের কাছে ইমানের দাওয়াত দিয়া। ফিরআউন রে আমি ইমানের দাওয়াত দিলাম, কিন্তু ফিরআউনই রয়ে গেল, তার হেদায়েত নসিব হইল না। মাঝখান দিয়া ফিরআউনের জাদুকরেরা বিনা দাওয়াতে ঈমান পেয়ে গেল। ঘটনা কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা রে, মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা বলে, মুসা, জাদুবিদ্যার খেলার দিন, লক্ষ লক্ষ জনতা ময়দানের মধ্যে হাজির, ফিরআউনের হাজার হাজার জাদুকরেরা ময়দানের মধ্যে হাজির। তুমি একা একদিকে, ফিরআউনের হাজার হাজার জাদুকর আরেক দিক, গোটা দেশের মানুষ তোমার বিপক্ষে। তাই আমি আসমান থেকে তোমাকে একা ফেলে দিতে পারি না, তাই আসমান থেকে তোমাকে সাহায্য করবার জন্য আমি আরশে আজিম থেকে তাকায় তাকায় গোটা খেলার দৃশ্যটা আমি দেখতেছিলাম। কিন্তু আমি আসমান থেকে তাকায় দেখি তোমার বিপক্ষে ফিরআউনের হাজার হাজার জাদুকররা ময়দানে এসে যখন দাঁড়ালো, সবগুলা জাদুকরদের গায়ে তুমি মুসা পয়গম্বরের মতো লম্বা লম্বা জুব্বা আর মাথায় পাগড়ি দেখা যায়। অমন দৃশ্য দেখে আমি আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। সাথে সাথে আমি আসমান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে আমি ফয়সালা করলাম, না, আগে ফিরআউন হেদায়েত পাওয়ার যোগ্য না। আমার পয়গম্বরের পোশাকের সাথে যাদের পোশাকের মিল পাওয়া গেছে, ওরা আগে আসমান থেকে হেদায়েত পাওয়ার যোগ্য। তাই আমি আল্লাহ তাআলা আসমান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে তোমার পোশাকের সাথে ফিরআউনের জাদুকরদের পোশাকের মিল হওয়ার কারণে ফিরআউনের হেদায়েত না দিয়া আগে ফিরআউনের জাদুকরদেরকে হেদায়েত দিয়ে দিয়েছি। আমার ভাইরা, এবার হিসাব মিলান। খেলা আছে তো মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল, সেই কালিমুল্লাহর পোশাকের সাথে মিল হওয়ার কারণে আসমান থেকে যদি জাদুকরেরা হেদায়েত পাওয়ার যোগ্য হয়, চিল্লায়ে মুমিনের আওয়াজে জবাব দিবেন, তাহলে যিনি হাবিবুল্লাহ, যার সাথে স্বয়ং আল্লাহ তাআলা নিজে কথা বলার জন্য পাগল, ওই হাবিবুল্লাহর পোশাকের সাথে এই জামানার কোন উম্মতের পোশাকের যদি মিল পাওয়া যায়, তাহলে কালিমুল্লাহর পোশাকের সাথে মিল হইলে যদি হেদায়েত পাওয়া যায়, তাহলে হাবিবুল্লাহর পোশাকের সাথে মিল হইলে পরে কাল কিয়ামতের দিন কি জান্নাত পাওয়া যাবে না? আরো আওয়াজ করে বলেন, জান্নাত পাওয়া যাবে না? আল্লাহর জাতের কসম, কালিমুল্লাহর পোশাকের সাথে মিলের কারণে যদি আসমান থেকে হেদায়েত পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই হাবিবুল্লাহর পোশাকের সাথে মিল পাওয়া গেলে পরে কাল কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু আফসোস, যেই পোশাকের সাথে মিললে পরে জান্নাত পাওয়া যাবে, যে পোশাকের সাথে মিল পাওয়া গেলে পরে হাবিবি কিবরিয়ার হাতে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে, যে পোশাকের মিল হইলে পরে নবীর হাতে হাউজে কাউসারের পানি মিলবে। আজকে আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের মধ্যে 17 কোটি মুসলমান বসবাস করে, শতকরা 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বলা হয় বাংলাদেশ। কিন্তু এই 92% মুসলমানের দিকে তাকালে কসম করে বললেও ভুল হবে না, শতকরা 90% মুসলমানের গায়ের মধ্যে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের রঙের ঢঙের পোশাক পাওয়া যায়, কিন্তু শতকরা 2% মুসলমানের গায়ের মধ্যেও আমার আপনার নবীর সুন্নতের পোশাকটা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? গায়ক গায়িকাদের পোশাক আছে, নবীর সুন্নতের পোশাক নাই। তার মানে
মুসলমান জাতি ব্যাপক হারে নবীর সুন্নতকে বর্জন করেছে। আর এই কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে মুসলমানদের মাথার উপর থেকে সাহায্য উঠে নিছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, কিন্তু সারা পৃথিবীতে মুসলমানের চিত্র, মুসলমান বেদিনদের হাতে মাইর খায়, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার ওয়াদা, যারা সত্যিকার সুন্নতের অনুসারী মুসলমান হবে, অমন একটা মুসলমানের পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি পরাশক্তির হবে না। তাহলে আল্লাহ তাআলা কয় মুসলমানের একটা পশম পরিমাণ ক্ষতিও কেউ করতে পারবে না। আর আজকে পৃথিবীর 250 কোটি মুসলমান মাইর খায়, ঘটনা কি? তার মানে যে শর্তের সাথে আল্লাহর ওয়াদা, আমরা শর্ত ছেড়ে দিছি, তাই আল্লাহ তার ওয়াদা উঠে নিছে। আল্লাহর জাতের কসম, এখনো যদি পৃথিবীর মুসলমান নিজেদের ভুল বুঝতে পেরে আবারও যদি নবীর সুন্নতের পথে ফিরাস, নবীর সুন্নতের পোশাকটা যদি আবারও আঁকড়ায় ধরে, খোদার কসম আবার সুদিন ফিরে আসবে। পৃথিবীর কোনো শক্তি পরাশক্তি তাদের কামান বিমান দিয়া মুসলমানের একটা পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? বেশি দিন আগের কথা না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে বসে বসে ছাত্রদেরকে বুখারী শরীফের হাদিস পড়াইতেছে। ইংরেজদের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইংরেজ পুলিশের দল মাদ্রাসার মধ্যে ঢুকেছে কাসেম নানতবীকে গ্রেফতার করার জন্য। ঢুইকা ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, এই মৌলভী কাসেম নানতবী কাহা है? মৌলভী কাসেম নানতবী কই? ছাত্ররা বলে, কে তুম আন্ধা হো? এক পুলিশের দলেরা, তোরা কি কানা নাকি? তোরা কি অন্ধ নাকি? তোরা চোখে দেখিস না? ওস্তাদ আমাদেরকে ক্লাসে বসে বসে হাদিসের কিতাব পড়াইতেছে, আমরা ওস্তাদরে দেখতেছি আর তার কাছে হাদিস পড়তেছি। কিন্তু পুলিশেরা কয়, তোরা দেখলে কি হবে? আমরা একটা পুলিশও এই রুমের মধ্যে কাসেম নানতবীকে খুঁজে পাইতেছি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ছাত্ররা দেখে, পুলিশরা দেখে। ঘটনা কি একটু বলেন তো? পুলিশদের চোখ কানা ছিল, তাদের চোখের পাওয়ার কম ছিল? তাহলে ছাত্ররা দেখে, পুলিশরা দেখে না। ঘটনা আর কিছু না, ওই যে তারা সুন্নতের এমন আশেক ছিল যে জীবন গেছে কিন্তু সুন্নত ছাড়ে নাই। অমন সুন্নতের আশেক হওয়ার কারণে আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী আসমান থেকে কুদরতের পর্দা ফালায়া দুশমনের হাত থেকে তার বান্দাকে হেফাজত করেছে, ঠিক কিনা? ওই আল্লাহ আছে না মরে গেছে? বুড়া হয়ে গেছে? চোখের পাওয়ার কমে গেছে? তাহলে আল্লাহ তারে বাঁচাইছে, আম করে বাঁচাই রাখে। কারণ আমরা হইলাম খালি জিলাপি খাওয়াই না আশেক, আমরা হইলাম খালি দেওয়ালের মধ্যে লাল কালি দিয়া বিশ্ব আশেক রাসূল লেখনেওয়ালা আশেক। ওই 12 রবিউল আউয়াল আসলে মিছিল করা আশেক, ঠিক কি? কিন্তু নবীর ইজ্জতের উপরে যখন আঘাত আসে, এই 17 কোটি মুসলমানের জমিনে ইহুদি খ্রিস্টান এবং তার দোসরেরা বসে যখন আমার নবীকে গাঁজাখোর বলে গালি দেয়, আমার নবীকে যখন জিনাকার বলে গালি দেয়, তখন এই জিলাপি খাওয়াইনা আশেক রাসূলদেরকে বাটি সালাম দিয়েও প্রতিবাদের ময়দানে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জিলাপি খাওয়াইনা আশেক দেখাই আমগর উপরে আল্লাহর কোনো মদদ নাই। কিন্তু তারা এমন আশেক ছিল, জীবন গেছে কিন্তু সুন্নাত ছাড়ে নাই। আমার ভাইরা, ভারতের হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ইংরেজ পুলিশেরা তারে গ্রেফতার করে মাল্টার কারাগারের মধ্যে বন্দী করেছে। ইংরেজ সেনাপতি জেলখানার ভিতরে ঢুইকা হুসাইন আহমদ মাদানীর দাড়ির মুষ্টিটা চাপ দিয়ে ধইরা বলে, আই মৌলভী, গোটা দেশের মধ্যে আমাদের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিছো তোমরা মুসলমানেরা, আর তুমি আবার ওইটার নেতা। তোমার মুখের মধ্যে যে তোমার নবীর সুন্নতের দাড়ি রাখছো, আমি ভিতর থেকে একটা খুর আনায়া এক্ষুনি তোমার সবগুলা দাড়ি আমি কাইটা ফেলাম। ভিতর থেকে খুর আনাইছে। ইংরেজ সেনাপতি খুরটা হাতে লইয়া হুসাইন আহমদ মাদানীর দিকে আগায়া যাইতেছে।
হুসাইন আহমদ মাদানী আহ বলে একটা চিৎকার করে উঠছে, ডাক দিয়া বলে, ওগো ইংরেজ সেনাপতি, তোমার হাতের মধ্যে তুমি যেই খুর লইছো, তোমার হাতের মধ্যে তুমি যেই ছুরি ধরছো, ওই ছুরিটা দিয়া, ওই খুর দিয়া যদি আমার শরীরের মধ্যে তোমার আঘাত করতেই মনে চায়, তোমার ওই হাতের খুর যদি আমার শরীরের মধ্যে তোমার চালাতেই মনে কয়, তাহলে জ্বালাও, আমার পাঞ্জাবির বুতাম খোলা বুকটা তোমার সামনে পাইতা দিলাম, তোমার হাতের খুর দিয়া আমার বুকটা ছুরি দিয়া ফাইরা বুকের ভিতরে যে কলিজাটা তুমি কাইটা টুকরা টুকরা করে ফালাও, বাধা দিব না, কিন্তু দোহাই লাগে তোমার ওই হাতের খুর দিয়া আমার নবীর যে সুন্নতের দাড়িখানা আমি চেহারার মধ্যে রেখেছি, আমার নবীর একটা সুন্নতের দাড়ির মধ্যে ওই ছুরি দিয়া আঘাত করো না, কারণ আমি হোসেন আহমদ মাদানী ছুরির আঘাতে কলিজা কাটা সহ্য করতে পারবো, কিন্তু আমার নবীর সুন্নতের দাড়িতে আঘাত লাগবে, আমি হোসেন আহমদ মাদানী সহ্য করতে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কলিজা কাটা সহ্য করতে পারবো, কিন্তু নবীর সুন্নতের দাড়িতে আঘাত লাগবে, সহ্য করতে পারবো। এবং সুন্নতের আশিক হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে কুদরতের পর্দা ফালায়া দুশমনের হাত থেকে হেফাজত করেছে। আমার ভাইয়েরা মুসলমান আজকে সুন্নত ছেড়ে দিছে, সুন্নত ছাড়তে ছাড়তে এখন এমন ফতোয়াও আমরা এখন জারি করা শুরু করছি। এখন একদল বাইরিছে আহলে হদিস নামে, যে এখন ফতোয়া মারতে মারতে নবীর সুন্নত ছাড়তে ছাড়তে এখন এই ফতোয়া আমার যে নামাজ পড়তে টুপিও লাগে না, এমন ফতোয়া দিতেছে না। তার মানে আমরা সুন্নত ছেড়ে দিছি, তাই আল্লাহ সাহায্য উঠাই দিছে। বরঞ্চ এখন পৃথিবীর মুসলমান এতটাই ষড়যন্ত্রের শিকার যে বেঈমানেরা মুসলমান জাতিকে সুন্নত থেকে দূরে সরায় রাখার জন্য সুন্নত বিরোধী কিছু স্লোগান আমাদের সমাজে চালু করে দিছে। আর আমরা মুসলমানরা বুঝে না বুঝে ওই স্লোগানগুলা সন্তানদেরকে আদর করে করে আরো শিখাইতেছে। ওইগুলা যেমন ঢাকা শহরের বাবা মারা আদর করে করে সন্তানদেরকে একটা স্লোগান শিখায়, কয় পরা খাবার উঠায় খাওয়া ভালো না। বাচ্চাদের হাত থেকে কিছু যদি মাটিতে পড়ে যায় তো বাচ্চারে ভদ্রতা শিখায়, কয় আব্বু যেটা পড়ে গেছে ওইটা উঠানো ভালো না, পরা জিনিস উঠানো ভালো না। কিন্তু আমার ভাইয়েরা, এই যে সন্তানদেরকে আমরা শিখাই পরা জিনিস উঠানো ভালো না, এটা কি মুসলমানের স্লোগান? নবীজি কি বলে? নবীজি বলে, আমার উম্মতেরা, তুমি প্লেটের মধ্যে খাবার লে অবশ্য খাইতে, তোমার প্লেট থেকে একটা ভাতের দানা যদি মাটির মধ্যে পড়ে যায়, ওই আল্লাহর রিজিকটাকে কদর করে ধুয়া মুছা সাফ করে যদি তুমি আবার ওইটা মুখের মধ্যে উঠে এলো, ওই যে আল্লাহ তাআলার একটা রিজিকের কদরদানি তুমি করলা, ওই আল্লাহর একটা রিজিকের কদরদানি করার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা করে দেয়। তাহলে আওয়াজ করে বলেন তো, পরা খাবার উঠায় খাওয়া ভালো না খারাপ? আর আওয়াজ করে বলেন ভালো না খারাপ? খালি ভালো না, সুন্নত, সুন্নাত। আর তারা আম করে শিখায় পরা খাবার উঠায় খাওয়া ভালো না। কারণ কি জানেন? কারণ আমরা না জানলেও কারণ তারা জানে, কারণ তারা জানে যে পরা খাবার উঠায় খাইলে মুসলমানের অন্তরের মধ্যে ইমানের বাতি জ্বলা যায়। আর ইমানের বাতি যদি জ্বলা যায়, অমন ইমানদারের মোকাবেলা আমাদের কামান বিমান দিয়েও আমরা করতে পারবো না। তাই মুসলমান জাতিকে ইমানের নূর থেকে বঞ্চিত করবার জন্যই সুন্নত বিরোধী স্লোগান ওরা আমাদের মুসলমানের মধ্যে ছেড়ে দিছে, ঠিক কিনা? আর আমরা বুঝা না বুঝা সন্তানদেরকে ওই স্লোগান শিখাইতেছি। কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা এই স্লোগান যে ভুল, এটা যে সুন্নত বিরোধী স্লোগান, মাঝে ভুল দিয়ে দেখায়ও দেয়। যেমন থানবী আলাইহির রহমা ঘটনা লিখছেন, এক ভদ্র বাবা মা ছোট্ট বাচ্চা লয়ে গেছে পার্কের মধ্যে ঘুরতে, বাচ্চার আইসক্রিম কিনা দিছে, হঠাৎ করে বাচ্চার হাত থেকে আইসক্রিম পড়ে গেছে। এখন বাচ্চা আইসক্রিম উঠাইতে চায়, বাবা কয় আব্বু ওইটা উঠানো ভালো না, পরা জিনিস উঠানো ভালো না। বাচ্চা কান্দে, কিন্তু বাপে আইসক্রিম উঠাইতে দেয় না, জোর করে কান্দে করে লওনা হয়েছে। এখন কিছু দূর যাওয়ার পরে এই যে সন্তানের সুন্নত বিরোধী স্লোগান শিখেছে, আল্লাহ এবার তারে শিক্ষা দিবে। একটু দূর যাওয়ার পরে থানবী আলাইহির রহমা বলেন, সাথে থাকা সুন্দরী বিবি কাদা মাটির মধ্যে পিছলা খাইয়া দবাস করে মাটিতে পড়ে গেছে। এখন বাবা তাড়াতাড়ি গেছে, স্বামী তারে তুত। এখন এই দৃশ্য দেখা সন্তানের তো মনে আছে একটু আগে বাবা শিখেছে পরা জিনিস উঠানো ভালো না।
এখন আব্বুরে ডাক দিয়ে বলে, আব্বু একটু আগে না তুমি বললা পরা জিনিস উঠানো ভালো না, তা আম্মু পরে গেছে, এটা পচে গেছে, ময়লা হয়ে গেছে, এটা উঠায়ও না, সামনে যে নতুন একটা আম্মা কিনে লইও। মুসলমানের স্লোগানে মুসলমান ধরা খায়। আমার ভাইরা, আজকে পৃথিবীর মুসলমান নবীর সুন্নতের দাম না বুঝার কারণে নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যারা নবীর সুন্নতের দাম বুঝছে তারা জীবন গেছে কিন্তু সুন্নত ছাড়ে নাই, ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহ নবীর সাহাবীর কাফেলারা তারা বুঝেছিল যে সুন্নতের দাম কত। আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানের রাজ দরবারে গেছে, শাহী দস্তরখানে দিছে খাবার খাইতে। হযরতে হুযায়ফা খাবার খাইতে গিয়ে একটু খাবার দস্তরখানে পড়ে গেছে, ওইটা উঠে খাইতেছে। রাজ দরবারের চামচারা ডাক দিয়ে কয়, এই মিয়া কোথায় বসে খাবার খাইতেছো, খবর আছে? এটা ইয়ামানের বাচ্চার শাহী দস্তরখান, এই জায়গায় যদি পরা খাবার উঠে খাও তো এটা রাজ দরবারের অসম্মান হয়, বোঝা যায় যে রাজ দরবারে খাবারের কমতি আছে। তাই অন্তত রাজ দরবারের সম্মানে পরা খাবারটা এখানে উঠে খায় না। হযরতে হুযায়ফা বলে, এই আহাম্মকের দলের, এই লাল চামড়ার গোষ্ঠীরা, তোদের মতো এমন রাজ দরবারের রাজা বাদশাদের সম্মানে আমি হুযায়ফা সুন্নত ছাড়তে পারি না, কারণ আমি হুযায়ফার কাছে তোদের রাজ দরবারের মতো এমন হাজারো রাজ দরবারের চাইতে আমার নবীর একটা সুন্নতের দাম অনেক বেশি। আর আমরা কোন একটা অনুষ্ঠানে গেলে চিন্তা করি সারা দিন তো সুন্নত পালন করি, এখন বিয়ের অনুষ্ঠানে আইছি, চেয়ারম্যানের মাইয়ের অনুষ্ঠান, এমপি সাহেবের মাইয়ের অনুষ্ঠান, এখানে আর সুন্নত পালনের দরকার নেই, এখানে আমরা ভদ্রতা রক্ষা করি। ওইখানে আমাদের ভদ্রতা চলে আসে, আর সুন্নত থাকে না, কারণ সুন্নতের দাম বুঝি নাই। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা এখনো জমিনে আছে যারা সুন্নতের দাম বুঝছে, তারা শত টিটকারি, শত বাধা, শত গালিগালাজ সহ্য করে কিন্তু সুন্নত ছাড়ে না। আসে না এমন কিছু বান্দা? আমাদের সমাজে এমন বহু যুবক আছে যারা দাড়ি রাখছে, আবার দেখি দাড়ি চাইছে ফেলে। জিজ্ঞেস করি, ভাই দাড়ি রাখলে আবার চাইছে ফেললা কেন? কয় শরম লাগে। কলেজের মধ্যে গেলে মাইয়া রাম করে চাচা কইয়া ডাকে। তা আমি বলি যে দাড়ি রাখলে চাচা কইয়া ডাকে, কথাটা উল্টা না? যারা দাড়ি রাখে এরা তো চাচা, আর যারা রাখে না তারে না চাচা। কিন্তু যারা দাড়ি রাখে এগরে কয় চাচা, আর যারা রাখে না এগরে কয় যুবক। উল্টা কথা না? এই যে মেয়েরা আমাকে একটু চাচা কয়ে গালি দেয়, একটু টিটকারি সহ্য করতে পারি না, আবার কামায় ফেলাই দেয়। আমরা হইলাম এমন সুন্নতের আসে, কিন্তু যারা সুন্নতের দাম বুঝছে তারা জীবন গেছে কিন্তু সুন্নত ছাড়া নেই। শত টিটকারি, শত বাধা মোকাবেলা করে উল্টা তাদেরকে সাইজ করে আরো সুন্নতের পথে তারা আগায় যাইতেছে, ঠিক কিনা? আমাদের এখনো হায়াতে জিন্দা আছে ফেনী উলামা বাজার মাদ্রাসার হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব শাহমাদ দামাত বারাকাতুহুম, বড় বুজুর্গ মানুষ। উনি দক্ষিণবঙ্গে যাইতেছে মাহফিলে, তো এক জায়গায় হোটেলে বসছে খাবার খাইতে, মুরগির গোশত দিয়া ভাত লইছে খাবার খাইতে। তো খাবার খাইয়া উনি প্লেট চাইটা মুরগির গোশতগুলা চাবাইয়া খাইয়া খাইয়া সুন্নত আদায় করতেছে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে তো আমরা মনে করি যে কিছু খাবার সরায় ছিটায় রাখলে এটা হইলো সুন্নত, মানে ভদ্রতা। হ্যাঁ, আর যদি একেবারে চাইটা খায় তাহলে এটা হইলো রাক্ষসের খাওয়া। কিন্তু আমি বলি যে এই যে ছড়ায় ছিটায় খাবার রাইকা খাওয়া, একটু বাজায় রাইকা খাওয়া, এটা ভদ্রতার খাওয়ান না, এটা হলো হায়াওয়ান জানোয়ারের খাওয়ান, ঠিক কিনা? আর চাইটা খাওয়া যদিও আমরা বলি এটা রাক্ষসের খাওয়ান, আসলে এটা রাক্ষসের খাওয়ান না, এটা হলো নবীর সুন্নতের খাওয়ান, ঠিক কিনা? সমাজ উল্টে গেছে। তো হুজুর এইভাবে প্লেট চাইটা খাইতেছে, মুরগির হাড় গুড় চাবাই খাইতেছে, পাশে চেয়ারের উল্টা দিকে আরেক আমার বসে বসে সিগারেট টানতেছে। তো ওর কাছে হুজুরের এই হাড় গুড় চাবাই খাওয়া দেখতে ভালো লাগতেছে না, তো ডাইরেক্টর কইতে পারে না, একটু ঘুরায় ফিরায় হুজুরের কাচ্চা, হুজুর আপনাদের দেশের কুত্তা বিলাই কি খায়? মানে আপনি যেরকম আর গরু চাবাই খেয়ে ফেলতেছেন, আপনাদের দেশের কুত্তা বিলাই কি খায়? হুজুর সাথে সাথে বুঝা ফেলছে ও তো আমার নবীর সুন্নতকে নিয়ে মস্কারি করতেছে, সুন্নতকে ছোট করতেছে। সাথে সাথে আল্লাহ তাআলা হুজুরের মাথায় বুদ্ধি দিয়ে দিছে, ইনস্ট্যান্ট বুদ্ধি। আমি মাঝে মাঝে বলি যে হুজুরদেরকে আমরা খুব বোকা শোকা বোধাই মনে করি যে হুজুররা মনে কিছু বুঝে না, কিন্তু আসলে হুজুররা যা বুঝে, হুজুরদের মাথায় যেই বুদ্ধি আছে, যেগুলা আমাদের ঢাকা শহরে বুদ্ধিজীবী বলে দাবি করে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, এই 14 টাকলা বুদ্ধিজীবীর বুদ্ধি একসাথ করলেও হুজুরের বুদ্ধির সমান হবে না, ঠিক কিনা? কারণ হুজুরের মাথায় বুদ্ধি কে দেয়? আর যেগুলা বুদ্ধিজীবী দাবি করে ইসলামের বিরুদ্ধে কথা কয়, এগুলার মাথায় বুদ্ধি কে দেয়? 14 শয়তানিয়া বুদ্ধি আর আল্লাহর দেওয়া বুদ্ধি সমান হইতে পারে? এক হুজুর গেছে বাজারে তরমুজ কিনতে, তো বোকা শোকা মনে কইরা তরমুজ ব্যবসায়ী ডাক দিয়ে কয় যে হুজুর
কাটা লাগবে না, এই যে দিলাম, নিশ্চিন্তে বাড়িতে লয়ে যায়, কাইটা খান ভিত্তি পুরা লাল হবে। তো হুজুরে বিশ্বাস করে বাড়িতে লয়ে গেছে, বিবির হাতে দিছে, বিবি কাইটা দেখে যে ভিত্তি পুরা সাদা হোয়াইট কালার। তো বিবি সেইটা কয় আমার বাড়ির থেকে লোকজন আসছে, এই সাদা তরমুজ যদি দেয় মানিজ্জত থাকবে না, তাড়াতাড়ি বাজারে ফেরত লয়ে যান। আমাদের সমাজে মুরব্বীরা কয় সব গরম সহ্য করা যায়, 3 গরম সহ্য করা যায় না। একটা হইলো লাউ গরম, আরেকটা হইলো জাউ গরম, আরেকটা হইলো বউ গরম। এই 3 গরম হইলে কাম সারা। তো হুজুরগিরি শেষ, তাড়াতাড়ি আবার ফেরত পাঠাইছে। হুজুর আবার কষ্ট করে তরমুজ লইয়া বাজারে গেছে, যাইয়া কইতেছে মিয়া কইলেন ভিতরে পুরা সাদা লাল হবে, তো ভিতরে পুরা সাদা, পাল্টাই দেন। তো হুজুরের বোধাই মনে করে হুজুরের সাথে এখন পোল্টি মারতেছে। কয় মাত্র এসে আমি দোকান লাগাইলাম, আমি এখনো সাইডই করতে পারলাম না। কার থেকে তরমুজ কিনছেন, আমার কাছে আসছেন পাল্টাইতে, যান কার কাছ থেকে তরমুজ কিনছেন তারে যে খুঁজেন। তো হুজুর বুঝছে আমার সাথে বাটপারি করতেছে। হুজুর আর কোনো জবাব না দিয়া চুপচাপ তরমুজের 2 ভাগ লয়ে ওর পাশে বসে পড়ছে। কারণ এলাকার লোকজন আসে যারা বাজারে তরমুজ কিনতে, আইসা দেখে এলাকার ইমাম সাহেব পাশে বসে, জিজ্ঞাসা করে সালাম দিয়ে হুজুর আপনি এখানে বসা কেন? তো যেই জিজ্ঞেস করে হুজুর আপনি এখানে বসা কেন, হুজুর জবাব দেয় এই যে ভাই আমার পাশে যিনি তরমুজ বেচতেছে না, ওনার তরমুজের স্যাম্পল নিয়ে আমি বসে রয়েছি। স্যাম্পল যে দেখে তরমুজ তো আর কেউ কিনে না। এতক্ষণে সে বুঝছে হুজুর মনে করছিলাম বোধহয় হুজুর তখন আমার ব্যবসা মারতে বসছে। এখন কয় হুজুর মাপ চাই, আপনি তাড়াতাড়ি একটা ভালো তরমুজ দিতেছিল, এ বাড়ি যান। হুজুরকে এতক্ষণে বুঝছো, এখন একটা দিলে হবে না, জরিমানা 2টা দিবি। কয় তাও যান, ব্যবসা বাঁচাই, কারণ আপনি এই স্যাম্পল লেবু দেখলে আমার তরমুজ বেচা লাগবে। কয় আমি একবার কষ্ট করে নিনছি, আবার কষ্ট করে আনছি, এবার তুই দোকান বন্ধ করে মাথায় করে নিয়ে আমার বাড়িতে নিয়ে দিয়ে আয়। হুজুরের মাথায় বুদ্ধি কে দেয়? তো বলতেছিলাম যে কথা আমার ভাইয়েরা, তো হুজুরে যখন বলছে আপনাদের দেশের কুত্তা বিলাই কি খায়, হুজুর সাথে সাথে বুঝছে যে ও সুন্নতকে ছোট করতেছে। তো হুজুরের মাথায় সাথে সাথে আল্লাহ তাআলা বুদ্ধি দিতেছে, হুজুর জুইতের উত্তর দিতেছে। হুজুর কয় আমাদের দেশের কুত্তা বিলাইরা ইদানিং সিগারেট খায়, যেমন কুকুর তেমন মুখ। আমাদের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুমতাজুল করিম বাবা হুজুর বুজুর্গ মানুষ, উনি মালয়েশিয়া সফরে যাইতেছে। প্লেনের মধ্যে পাশাপাশি একজনের সাথে বসছে, ওটাও মুসলমান। তো প্লেনের মধ্যে দিছে খাবার খাইতে, দেখে ও বাম হাতে খাইতেছে। হুজুর চিন্তা করলেন বেচারা মুসলমান, একটু সুন্নতের দাওয়াত দেই, ডাইন হাতে খাওয়ার কথা বলি তার। তো ডাক দিয়ে বলতেছেন ভাই আপনি মুসলমান মানুষ, বাম হাতে খাইতেছেন, বাম হাতে খাইলে তো শয়তান খায়, মেহেরবানি করে ডান হাতে খান, ডান হাতে খাওয়া সুন্নত। তো কইতে দেরি আর হুজুরের উপরে খেপে গেছে। হুজুরকে আমার সাবান ছাড়া দোয়া শুরু করছে। কারণ কিছু মানুষ আমাদের সমাজে আছে যে হুজুর দেখলে এমনি চুলকানি ওঠে শরীরের মধ্যে, আসে না কিছু অ্যালার্জি ওঠে। যেমন বাস্তব ঘটনা আমি মাঝে মাঝে বলি, আমাদের সমাজে যারা দাড়ি রাখে না, যারা সুন্নত পোশাক পরে না, এদের মধ্যে 2টা ভাগ আছে। এক ভাগ আছে যারা নবীর সুন্নতরে পছন্দই করে না, তাই রাখে না। আরেক শ্রেণী আছে যারা অন্তরে অন্তরে নবীর সুন্নতরে মহব্বত করে, কিন্তু বিভিন্ন কারণে রাখে না। কথা বুঝেন নাই? যেমন বাস্তব ঘটনা, আমি একদিন ঢাকাতে সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি যাইতেছি, 7 নম্বর বাস। ঢাকা শহরে যারা গিয়ে 7 নম্বর বাসে উঠছেন, আমি এই বাসের নাম দিছি জাহান্নামী বাস। মানে যতবারে 28-60-এর মধ্যে ঢুকায়। তো কোনো রকম যাতাযাতি করে উঠছি, যাওয়া দরকার। তো কিছু দূরে একটা স্টপেজ, পিছন থেকে এক যুবক ঠেলাঠেলি করে আসতেছে, মুখে দাড়ি নাই। ও বহুত কষ্ট করে গেটের মুখ পর্যন্ত এসে আমার উপরে চড়া হয়ে গেছে। আমার দেখে গায়ে হুজুর আপনি ভিড়ের মধ্যে বাসে উঠছেন কেন? আমি গেলাম ভাই এত মানুষ বাসে উঠলো, আমার উপরে খেপলো কে? তো বুঝলাম ওই যে গায়ে অ্যালার্জি উঠে গেছে, হুজুর দেখছে চুলকানি উঠছে গায়ে। পিছন থেকেই দেখি আবার আরেকজন খেয়ে ওইটা খায়, ধর ধর ওইটারে, ও হুজুরের উপরে সাথে কিন। তাকায় দেখলাম যে প্রতিবাদ করলো, তার মুখেও দাড়ি নাই। তো আমি বুঝলাম 2 জনের মুখেই দাড়ি নাই, কিন্তু ও দেখে আমার উপরে খেয়ে উঠছে, কারণ ও সুন্নতকে পছন্দ করে না। আর তার মুখেও দাড়ি নাই, তারপরে সে প্রতিবাদ করছে, কারণ সুন্নতের দাড়ি না লাগলেও সুন্নতের মহাব্বত আছে। তো যে পাশে বসছে ওর এমনি হুজুর ভাল লাগতেছিল না, হয়তো হুজুর যখন খালি সুন্নতের দাওয়াত দিছে, এবার হুজুরের উপরে চড়া হয়েছে। কয় হুজুর আমি ডাইন হাতে খামো না বাম হাতে খামো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কবার কেডা? বাম হাতও আল্লাহর, ডাইন হাতও আল্লাহর, একটা দিয়ে খাইলেই হয়। আপনারা হুজুররা এই ফতোয়া বানাইছেন ডাইন হাতে খাইলে সুন্নতের খাওয়ানো হয়, বাম হাতে খাইলে শয়তানের খাওয়ানো হয়, এগুলো আপনাকে মৌলবীকে বানানো ফতোয়া, একটা দিয়ে খাইলেই হয়, দুটোটাই আল্লাহর। হুজুর কয় এই যে মাথায় বুদ্ধি দিতেছে। হুজুর এবার ওইটারে সাইজ করার জন্য হুজুর কয় আমি বুদ্ধি করে করলাম কি, 2 হাতের বুইরা আঙ্গুল আলগি দিয়া ওর দিকে কইলাম তাকায়, এই যে ভাই এত চেতাচেতি করেন কেন আমার সাথে? আমি আপনারে বলছি যদি আপনার ভালো লাগে মানবেন, না মানলে মানবেন না, ভালো কথাই দেখেছি, আপনি আমার উপরে চেতাচ্ছেন কেন?
হুজুর এই বুইরা আঙ্গুল আলগি দেওয়া দেখো আমার উপরে আরো খেয়ে উঠছে। আপনার সাহস তো কম না, বুইরা আঙ্গুল আলগি দিয়ে দিয়ে আমার লগে কথা কইতেন, আঙ্গুল নামান। হুজুর কই যে ভাই এত চেতেন কেন? এই আঙ্গুলও আল্লাহর, এই আঙ্গুলও আল্লাহর, একটা দিয়ে কইলেই তো হয়, এত চেতেন কেন? চেতেন যেমন কুকুর তেমন মুগুর। আমার ভাইয়েরা বলতেছিলাম যে কথা, সুন্নতের আজমত যারা বুঝেছে, সুন্নতের মহাব্বত যারা বুঝে ফেলছে, তারা সুন্নতের টিটকারিতে সুন্নত ছাড়বে দূরের কথা। যারা সুন্নত নিয়ে টিটকারি করতে যায়, যারা সুন্নত নিয়ে মস্কারি করতে চায়, তাদেরকে আর উল্টা সাইজ করে করে তারা ঠিকই সুন্নতের পথে আগায় যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরাও যারা এই মজলিসের মধ্যে বসে পড়েছি, আল্লাহকে সাক্ষী রেখে আমরা কি এমন একটা প্রতিজ্ঞা করতে পারি না যে ইনশাআল্লাহ যতদিন আমরা হায়াতে বেঁচে থাকব, আমরাও নবীর সুন্নতের পথে কদম কদম চলবো, নবীর সুন্নতের রঙে নিজের দেহটাকে রঙিন করব। এমন একটা ওয়াদা আল্লাহ তাআলাকে দুইটা হাত দেখিয়ে করতে পারি না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলি আমিন। শেষ একটা কথা বলে আমার কথার ইতি টানতে চাই। এটা 17 কোটি মুসলমানের বাংলাদেশ, শতকরা 92% মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে। হাজারো আউলিয়া এই পবিত্র মাটির নিচে ঘুমিয়ে আছে। এই 17 কোটি মুসলমানের জমিনে বসে, 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জমিনে বসে কোন কুলাঙ্গার যদি নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা করতে চায়, নবীর ইজ্জত নিয়ে যদি সিনেমিনে খেলতে চায়, তাহলে তাকে বলবো, হুঁশিয়ার করে দিতে চাই, নবীর সুন্নতের প্রতি তোমার ভালোবাসা থাকুক না থাকুক এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। নবীর সুন্নতকে মানো বা না মানো তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই 17 কোটি মুসলমানের জমিনে বসে, শতকরা 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জমিনে বসে কোন কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানের দালাল যদি নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চায়, নবীর সুন্নতকে নিয়ে যদি গালিগালাজ করতে চায়, তাহলে তাকে বলতে চাই, তোমার মতো কুলাঙ্গারের জায়গা এই 17 কোটি মুসলমানের জমিনে হবে না। নবীর সুন্নতকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, ওর জিহ্বা টাইনা সিরা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করবার তৌফিক দান করুক, বলি আমিন। আরো আওয়াজ করে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।